ভাই, কখনো একটা প্রবাসী মেয়ের মন নিয়ে খেলা করো না। কারণ একটা প্রবাসী মেয়ে জানা শুনে তোমার সাথে সম্পর্ক করে, সব কিছু তোমাকে উজাড় করে ভালোবাসে, তুমি তার সরলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করো কেন রে ভাই? আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য। শুনেন প্রবাসী ভাই, আপনি প্রবাসে থাকেন, একটা প্রবাসী মেয়ের সাথে যদি সম্পর্ক করেন, সম্পর্কটা ধরে রাখার মতন সম্পর্ক করবেন। 2 দিনের জন্য সম্পর্ক করেন না ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ। কারণ একটা প্রবাসী মেয়ে প্রবাসে শুধু শুধু আসে না, অনেক কষ্ট যন্ত্রণা বুকের মাঝে নিয়ে তারপরে প্রবাসে আসে। আর আপনাদের মতো কিছু প্রবাসী ছেলেদের সাথে কথা বলে তাদের হয়তো ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে রিলেশন করে, স্বপ্ন দেখে, আশা করে। আচ্ছা ভাই, জীবনে স্বপ্ন দেখাটা কি ভুল? স্বপ্ন কি আমরা দেখতে পারি না? আমরা কাজ করি দেখা আমাদের কি মন মানসিকতা নাই? আমরা যেরকম আপনারাও তো সেরকম। তো আপনার কাছে একটা অনুরোধ ভাই, আপনারা কোনো প্রবাসী মেয়ের মনটা ভাঙা দিয়েন না। কারণ প্রবাসী মেয়েদের মন এমনিই ভাঙা ভাই, অনেক কষ্ট দুঃখ সহ্য করে এই প্রবাসে আসছে 2টা টাকা কামাই করার জন্য। ভাই মাথায় রাখবেন। আমি যে এতদিন ধরে টিকটকের ভিতরে আসি, আমার কি একটা মনের মানুষ দরকার না? এমন কি কেউ নাই যে আমার মনের মানুষ হতে পারবেন? কারো কি সাহস নাই আমার মনের মানুষ হওয়ার? অনেকেই তো বলছো যে আমার চোখ সুন্দর, আমার ঠোঁট সুন্দর, আমার হাসি সুন্দর, এ পর্যন্ত একটা প্রপোজও পাইলাম না। কেন? আমি কি সিঙ্গেল থাকবো? হ্যাঁ, সবাই বলে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, কিন্তু ভালো করার জন্য কেউ একজন পাশে থাকে না। যে আমি তোমাকে ভালো করে রাখবো, তোমার কি লাগবে, কি চাও তুমি, কিসের জন্য তুমি এগুলা করো? শুধু মানুষ উপদেশ দিতে পারে, বুঝছেন? কেউ পাশে থাইকা মনের দুঃখটা কেউ শোনে না, সবাই মজা করে, অভিনয় করে। সবাই 2 দিনের জন্য মজা করার জন্য মানুষ মানুষকে ব্যবহার করে। আমি জানতাম ভালো কিছু কইরা কখনো কোনো প্রাধান্য পাওয়া যায় না, সেই জন্য আমি সবার সাথে খারাপ ব্যবহার করছি, সবার কাছ থেকে দূরে চলে গেছি। ভালো মতন চলাফেরা করলে কেউ কখনো কাউকে মূল্য দেয় না, খারাপ কথা বললে, খারাপ কিছু করলে সবাই ওইটাকে তুলে ধরে। এই জন্য আমি এরকম করছি। সবার কাছে অনুরোধ, আমাকে ক্ষমা করে দিবেন। আমার প্রবাসী ভাই ও বোনেরা, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি। বেশিরভাগ আমি কথা বলবো এখন বর্তমানে প্রবাসী বোনদের। তো প্রবাসী বোনরা, তোমরা যে প্রবাসী ছেলেদের সাথে রিলেশন করো, সম্পর্ক করো, বা আমিও করি, ঠিক আছে, আমরা কি জানি যে প্রবাসী ছেলেরা আমাদেরকে বিয়ে করবে? তোমরা যদি সত্যি ছেলেটার সাথে সম্পর্ক করো, তার গার্জিয়ানের সাথে কথা বলবা, সবার সাথে কন্টিনিউ যোগাযোগ করে যাবা, না হলে আমার মতন মানে কষ্ট পাবা। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, সেই ছেলে সব রকমের সুবিধা আমার কাছ থেকে নিছে, কিন্তু অবশেষে সে আমাকে বলে দিছে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার পরিবার প্রবাসী মেয়েকে বিয়ে করাবে না। তো প্রবাসী ছেলে, তুমি যখন আমার সাথে প্রেম করছিলা তখন কি তুমি ভাইবা করো নাই তোমার বাবা মা যে মাইনা নিবে না? এখন আমার কি হবে? গত রমজানে আমরা একসাথে ছিলাম, এই রমজানে নাই। সবাই বলে টাকা দিয়ে নাকি সব কিছু পাওয়া যায়, টাকা দিয়ে তুমি সব কিছু কিনতে পারবা, কিন্তু ভালোবাসা, সেটা কি তুমি টাকা দিয়ে কিনতে পারবা? ভালোবাসা তো মন থেকে আসে। আপনার কথা যখন আমার মনে পড়ে তখন আমার অনেক কষ্ট হয়। কষ্ট হয় এই জন্য, আমাকে কিসের জন্য ছাইরা দিলেন? আমি যদি একবার জানতাম তাহলে আমার মনকে আমি বুঝাইতে পারতাম কিসের অভাব ছিল আপনার, যার জন্য আমাকে ছাইরাই দিতে হলো। আর সকল মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একটা মানুষকে যতটা সহজে বুকের ভিতরে আগলায় নেওয়া যায়, মন থেকে বের করে ফেলতে কিন্তু তার চাইতে বেশি কষ্ট হয়। এটা হয়তো আপনারা অনুভব করেন নাই, যাদের বিচ্ছেদ হয়ে গেছে তারাই একমাত্র এটা অনুভব করতে পারে। তো সকলের কাছে একটাই অনুরোধ, এমন ভালোবাসা করবেন না যেন বিচ্ছেদ হয়।